আর জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। চলে এলাম ফ্রি জন্মকুষ্টি অ্যানালাইজ করতে। তো আজকে আমি আমার কমেন্ট বক্সে একজন প্রিয় সাবস্ক্রাইবার দর্শক বন্ধু উনি কমেন্ট করেছেন সন্দীপ হালদার 6/9/1996 টাইম 19:28 অর্থাৎ সন্ধ্যে 7:28। তো সকালবেলা আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং আমি আমার সাবস্ক্রাইবারের জন্মকুষ্টি বিচার করেছিলাম। তো উনি আমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি যা বলেছেন সবই মিলেছে। আমি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখব, আপনি আমার প্রণাম নেবেন। অবশ্যই জুড়ে থাকুন, হাতে থাকুন এবং আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো কারোর জন্মকুষ্টি বিচার করাতে অবশ্যই কমেন্ট ডেট অফ বার্থটি প্লেসটি লিখে দিন। তো সর্বপ্রথম আমি অ্যাস্ট্রোসিএস সফটওয়্যার দিয়ে সন্দীপ হালদারের জন্মকুষ্ঠিটি তৈরি করে নেব এবং ওনার জন্মকুষ্ঠিটি আমি অ্যানালাইজ করব। তো চলুন বন্ধুরা, অ্যাস্ট্রোসিএস সফটওয়্যারটি ওপেন করে আমি নাম লিখে নিয়েছি সন্দীপ হালদার 6/9/1996 7:28 PM কলকাতা। উনি মেল, গেট হরোস্কোপ। তো গেট হরোস্কোপ করে সন্দীপ হালদারের জন্মকুষ্ঠিটি ওপেন করে নিই। তো সবার আগে দেখব চ লেখাবি অথবা মুন লেখা কোথায় আছে। মুন লেখা আছে মিথুন রাশির উপরে এবং লগ্ন স্থানে ফার্স্ট হাউস রয়েছে 12 নম্বর রাশি, অর্থাৎ মিথুন লগ্ন, মিথুন রাশি মীন লগ্ন। মিথুন রাশি মীন লগ্নের মানুষরা কেমন হয় একটু জানতে হবে। মিথুন রাশি অর্থাৎ ছটফটে, অস্থির, চঞ্চলতা থাকবে, কথার খামখেয়ালি, একটু বাচ্চা বাচ্চা স্বভাব থাকবে, টেকনিক্যাল ব্রেন এতে খুব ভালো হয়, বুদ্ধি বিবেক খুব দ্রুত ফাস্ট চলে, যে কোনো কমিউনিকেশান, সেলস, মার্কেটিং এসব ক্ষেত্রে এদের ভালো দেখা যায়। ব্যবসা বাণিজ্যরা খুব ভালো করতে পারে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি উভয় এদের যোগ থাকে এবং জীবনের ক্ষেত্রে মীন লগ্ন থাকায় জ্ঞানবান, বুদ্ধিমান, লোককে উপদেশ দেবে, শিক্ষাবান, কথাবার্তা খুব ভালো, রেসপেক্টেবল ম্যান হবে, সবাইকে উপকার করতে ভালোবাসে। এইগুলোর রাশি লগ্নের এই কম্বিনেশনটা খুব ভালো, অর্থাৎ ইনি একজন এডুকেশান পার্সোনাল ব্যক্তিত্ব নিয়ে উনি ঘুরবে এবং সবাইকে জ্ঞান দেবে, কথাবার্তার মধ্যে মধুরতা থাকবে, এইগুলো খুব সুন্দর দেখা যায়। তো সবার আগে দেখব লগ্নপতি কোথায় বসে আছে। লগ্নপতি 7 নম্বর ঘরে, স্বয়ং লগ্নপতি গিয়ে বসে আছে 10 নম্বর ঘরে। তো লগ্নপতি 10 নম্বর ঘরে থাকায় অর্থাৎ মানুষের ফোকাস থাকে, যে জাতকের জন্মকুষ্ঠিতে লগ্নপতি 10 নম্বর ঘরে থাকে অর্থাৎ কর্মস্থানে, জীবনের ক্ষেত্রে কর্মের প্রতি খুব ফোকাস থাকবে, কর্মের জন্য ইনি শ্রেষ্ঠ জানা যাবে। সরকারি বেসরকারি উভয় চাকরির যোগ আছে, বিশেষত সরকারি চাকরির যোগ দেখায়, কেননা বৃহস্পতির ঘরে এবং কর্মপতি কর্মের ঘরে হংস নামক রাজযোগে ওনার কর্মস্থান আছে, অর্থাৎ জীবনের ক্ষেত্রে সরকারি চাকরি চেষ্টা করলে 100% সরকারি চাকরি পাবে। এবং লগ্ন স্থানে বসে আছেন স্বয়ং একাদশপতি শনিদেব এবং 12 নম্বর অধিপতি শনিদেব। এখানে এই শনিদেব ওনাকে ডিস্টার্ব দিচ্ছে, কেননা 12 নম্বর অধিপতি শনিদেব লগ্নে থাকায় অত্যাধিক ব্যয়, মন মেজাজ একটু অস্থিরতা, মানসিকতা উদাসীন, ঝগড়া শান্তি, ঝুট ঝামেলা, কথার খামখেয়ালি, এইগুলো ওনার মধ্যে করে দেবে, উগ্র মেজাজ, এইগুলো শনিদেব করায়। এবং দৃষ্টি দিচ্ছে উনি তৃতীয় স্থানে এবং 7 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে। 10 নম্বর দৃষ্টিটা খুবই ভালো, বিবাহিত জীবন এবং কর্মজীবনের জন্য ওনার শনিদেবের দৃষ্টিটা খুব ভালো, কিন্তু বিবাহিত জীবনের 7th হাউসে স্যাটার্নের দৃষ্টি থাকায় বারংবার বিচ্ছেদ ঘটায় ওয়াইফের সাথে বা পার্টনারের সাথে, বা লেট ম্যারেজ করায়, এইগুলো একটু ডিস্টার্ব করায়। কিন্তু আদারওয়াইজ শনি এখানে খুব বেশি বড় প্রবলেম দেবে না। কিন্তু কেতু ফার্স্ট হাউসে থাকায় মতিভ্রম, অস্থির মন, চঞ্চলতা, কথার খামখেয়ালি, ভুলভাল কিছু ডিসিশান নিয়ে অর্থ অপচয় করা, এগুলো কেতু করায়। স্বপ্নদোষ, স্বপ্নের কোনো একটা ভুলভাল স্বপ্ন দেখা, ভয়ভীতি মনের মধ্যে, অস্থিরতা, মাইন্ড কনফিউজ মাইন্ড, এইসব কেতু এখানে করায়। শনি কেতু যোগটা ফার্স্ট হাউসে থাকায় ওনার জন্য এটা অশুভ যোগ, কিন্তু শনি এখানে একাদশপতি হয়ে লগ্নে থাকায় জীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থের যোগ ওনার গড়ে উঠবে, অর্থ খুব হবে এবং আয় ইনকাম ওনার খুব ভালো হবে। এবার দেখাচ্ছে দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গলদেব বসে আছেন স্বয়ং পঞ্চম স্থানে, আর ভাগ্যপতি হয়ে পঞ্চম স্থানে, কিন্তু নিচস্থ মঙ্গল। তো অতএব শিক্ষা, জ্ঞান, বুদ্ধি এগুলো খুব ওনার ভালো থাকবে। লটারি সাট্টা জুয়া দিকে তো চেষ্টা করলে জীবনের ক্ষেত্রে অর্থ যোগ ঘটতে পারে। মঙ্গল পঞ্চম ঘরে দ্বিতীয় পতি হয়, পারিবারিক সহায়তা পাবে, জীবনের ক্ষেত্রে সন্তান ভালো হবে, উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান, বুদ্ধি এইগুলোর যোগ খুব ভালো দেখায়। শুক্র অষ্টমপতি হয়ে পঞ্চম ঘরে জ্যোতিষশাস্ত্রের জ্ঞানও উনি অর্জন করতে পারে, হিডেন সেন্স, হিডেন জ্ঞান ও লটারি, অর্থপ্রাপ্ত, জুয়ো, শেয়ার মার্কেট, এগুলো ওনার জন্য ফেভারেবল।
এবং দেখাচ্ছে ষষ্ঠ স্থানে বসে আছে স্বয়ং সূর্যদেব। গভর্নমেন্ট সার্ভিস ওনার জন্য ফেভারেবল, অথবা জব ওনার জন্য খুব ফেভারেবল। উনি যদি কোনো পুলিশ, মিলিটারি, আর্মি, সেনা বিভাগে কোনো দুঃসাহসিকতা কর্ম, যেগুলো রিস্কফুল কাজ, এসব কাজে উনি যদি যোগদান করে, বা হসপিটাল, কোর্টে, থানা, পুলিশ যুক্ত এইসব কাজের মধ্যে যুক্ত থাকলে পরে ওনার জন্য খুব ভালো। তো এবং 7 নম্বর ঘরে বুধ স্বয়ং সক্ষেত্রে বসে আছে। বিবাহিত জীবন ওনার খুবই অত্যন্ত সুখের হবে। বুধের ঘরে বসে আছে। শুক্র কিন্তু ডিস্টার্বের খুব কম বেশি দেবে, কেননা রাহু ওখানে থাকায় একাধিক পার্টনারের সাথে ভুলভাল হওয়ার যোগ, বারবার করে বিচ্ছেদ হয়ে যাবে, আবার পার্টনার ঘুরে আরেকটা পার্টনার বারবার করে কেটে যাওয়া, বিবাহিত জীবনে ওয়াইফের সাথে ডিট্যাচমেন্ট করে দেওয়া। কিন্তু ওভারঅল বুধ ওখানে থাকায় রাহু বুধ যুক্ত, রাহু ওখানে শান্ত ফল দেবে এবং জীবনের ক্ষেত্রে বিবাহিত সুখ, কাম সুখ খুব ভালো হবে। ব্যবসার জন্য উনি ফেভারেবল জন্মকুষ্টি, ব্যবসা উনি খুব ভালো করতে পারবে, যে কোনো ব্যবসা ওনার জন্য খুব ভালো। এবং কর্মস্থানে কর্মপতি বসে আছে। কর্ম, বিজনেস, ব্যবসা, চাকরি, জব ওনার জন্য 100% ভালো। চন্দ্র হচ্ছে পঞ্চমপতি, চতুর্থ স্থানে। বাড়ি গাড়ি জমি জায়গার যোগ খুব ভালো আছে। অর্থের যোগ খুব ভালো আছে। সন্তানের যোগ ভালো আছে, কিন্তু সন্তানে একটু সমস্যা করাবে, কেন অষ্টমপতি শুক্র গিয়ে বসে আছে, সন্তান নিয়ে একটু সমস্যা হবে। জ্ঞান বুদ্ধি শিক্ষা ভালো হবে। বাড়িঘরদের গাড়ি বাড়ি জমি জায়গা, মাতৃসুখ, ভবন সুখ, ওয়াইফের সাথে ভালো বিজনেস বা জব, সব কিছু ওনার জন্য ভালো। দশাটা এবার দেখব। দশাটা চলছে এখন বর্তমানে, বৃহস্পতির দশা শেষ হতে যাবে 2025 সালে। বৃহস্পতির দশা শেষ হবে 2025 সালে। তারপরে আসবে শনির দশা। বৃহস্পতির দশা চলে গেলে শনির দশা চলে 2044 সাল পর্যন্ত। বৃহস্পতির দশায় ওভারঅল ওনার জন্মকুষ্ঠিতে বৃহস্পতির দশা খুবই ভালো। বৃহস্পতির দশায় উনি এই সময় ভালো দিয়েই বেশিরভাগ যাবে, কিন্তু এর মধ্যে কম বেশি খারাপ থাকবে, কিন্তু ভালো দিয়েই ওভারঅল যাবে। বৃহস্পতির ঘরে রাজযোগ ফল, জীবনের ক্ষেত্রে সমস্ত কিছু সুখ এখন অতিবাহিত করবে। কিন্তু এরপরে আসবে শনির দশা। শনি 12 নম্বর অধিপতি লগ্নে, একাদশ শনি বক্রী ওখানে আছে। অতএব এখানে না ভালো না খারাপ, ভালো মন্দতে জীবন অতিবাহিত হবে। শনির দশা, আগমন দশা, শনির একটা প্রতিকার করে নিলে পরে জীবন খুব সুখের। জন্মকুষ্ঠি ওভারঅল খুব ভালো। তো ধন্যবাদ বন্ধুরা, যারা জন্মকুষ্ঠি ফ্রিতে অ্যানালাইজ করাতে চান অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।